জাপান প্রযুক্তির উদ্ভাবনে সবসময় বিশ্বকে চমক দিয়ে এসেছে। এবার দেশটির একটি ব্যস্ত বিমানবন্দরে যাত্রীদের মালপত্র বহনের কাজে হিউম্যানয়েড রোবট ব্যবহার করে নতুন এক যুগের সূচনা করার চেষ্টা চলছে। আধুনিক প্রযুক্তিকে আরও বেশি কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যেই এই পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের রাজধানী টোকিও এর অন্যতম প্রধান বিমানবন্দর হানেদা বিমানবন্দরে এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। এখানে বিশেষভাবে ডিজাইন করা হিউম্যানয়েড রোবটগুলো যাত্রীদের লাগেজ সংগ্রহ, বহন এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার কাজ করছে। এই রোবটগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। ফলে তারা মানুষের মতো পরিবেশ বুঝতে পারে, বাধা এড়িয়ে চলতে পারে এবং নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে কাজ সম্পন্ন করতে সক্ষম। রোবটগুলোর সেন্সর ও ক্যামেরা সিস্টেম এতটাই উন্নত যে তারা ভিড়ের মাঝেও সহজে চলাফেরা করতে পারে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের কর্মীদের কাজের চাপ কমানো এবং যাত্রী সেবাকে আরও দ্রুত ও দক্ষ করতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ব্যস্ত সময়গুলোতে যখন বিপুল সংখ্যক যাত্রী একসঙ্গে আসে, তখন এই ধরনের রোবট ব্যবহার করলে সেবা ব্যবস্থায় বড় ধরনের উন্নতি করা সম্ভব। এছাড়া জাপান বর্তমানে জনসংখ্যার বার্ধক্যজনিত সমস্যার মুখোমুখি। কর্মক্ষম মানুষেরা ধীরে ধীরে সংখ্যায় কমে এসেছে। এই প্রেক্ষাপটে স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং রোবট ব্যবহারের মাধ্যমে শ্রমশক্তির ঘাটতি পূরণ করার পরিকল্পনা করতে হয়েছে দেশটিকে। এই উদ্যোগ সেই বৃহত্তর পরিকল্পনার একটি অংশ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি আরও উন্নত হলে শুধু বিমানবন্দর নয়, হাসপাতাল, শপিং মল, এমনকি হোটেলেও হিউম্যানয়েড রোবট ব্যবহার করা হতে পারে। এতে করে মানুষের দৈনন্দিন কাজ অনেকটাই সহজ হয়ে যাবে এবং সেবার মানও বাড়বে। তবে কিছু সমালোচক মনে করছেন, অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতা কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক কর্মী তাদের চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। যদিও প্রযুক্তিবিদরা বলেছেন, নতুন প্রযুক্তি নতুন ধরনের কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। সব মিলিয়ে জাপানের এই উদ্যোগ ভবিষ্যতের স্মার্ট পরিবহন ব্যবস্থার একটি ঝলক দেখাচ্ছে। যদি পরীক্ষাটি সফল হয়, তাহলে খুব শীঘ্রই বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে এমন দৃশ্য দেখা যেতে পারে, যেখানে মানুষের পাশে কাজ করবে হিউম্যানয়েড রোবট, আর ভ্রমণ হবে আরও বেশি সহজ, আরও বেশি দ্রুত এবং প্রযুক্তি নির্ভর। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।